আজকে আমরা এসেছি ড্রিমার্স গার্ডেনে, যেখানে বিভিন্ন রকমের ফুল আছে, অনেক প্রজাতির ফুল। এছাড়াও রয়েছে ট্রি হাউস, যে ট্রি হাউসগুলো আসলে দেখতে অনেক সুন্দর। আজকে এই সুন্দর জায়গায় আমরা 3 নম্বর ব্লক নিয়ে এসেছি। জায়গাটি রাজশাহী থেকে 11 কিলোমিটার দূরে দামকড়ে অবস্থিত। তো আমরা জায়গাটির ব্লগ শুরু করে দিই। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই আছে ড্রিমার্স গার্ডেনের মেন গেট, এবং এখানে এপাশে ড্রিমার্স গার্ডেনের বোর্ড লাগানো রয়েছে এবং ভিতরে রয়েছে ফুল গার্ডেনটি। এখন আমরা টিকিট কেটে ভিতরে চলে যাব। গেট দেখে আমার তেমন কিছু না মনে হলেও ভিতরে যাওয়ার অভিজ্ঞতা দেখা যাক। আমি সরাসরি টিকিট কাটতে তাদের রিসেপশনে চলে যাই। তারা খুব সুন্দরভাবে রিসেপশনটি সাজিয়ে রেখেছে এবং আমি টিকিটের প্রাইসটা শুনে একটু অবাকই হই, কারণ প্রাইস মানে পার টিকিট 200 টাকা করে, এবং এটি শুনে আমি একটু অবাকই হই যে দামটা আসলে একটু বেশি নিচ্ছে না, ভিতরে এমন কিছু রয়েছে। তার জন্য আমি ভিতরে প্রবেশ করে যাই। প্রবেশ করে আমরা প্রথমেই এরকম টব দেখতে পাই গাছের উপরে, এবং গাছের উপরে টবগুলো দেখতে আসলে সুন্দর লাগছিল। এছাড়া আমরা সামনে এগোতে থাকি। সামনে এগোনোর পর মানে এরকম সিনারি আসলে দেখতে পাই। এটা আসলে মোটামুটি রাস্তার পাশে, কারণ একটু সাউন্ড হচ্ছিল। ওই পাশে গেলে সাউন্ডটা একটু কম আসবে। এখানে বসার জন্য খুব সুন্দর ভালো জায়গা আছে। সামনে বোট আছে, বোটের মধ্যে কিছু টব লাগানো। আমি সামনে গেলে আরো ভালো বুঝতে পারবো। আমরা এখন ড্রিমার্স গার্ডেনের একটা পাশে আছি, ওই পাশে একটা জায়গা আছে। যেহেতু এই এক পাশে আছি, গেট খুলে প্রবেশ করেছি, দেখেছেন। আর আরেকটা জায়গায় যাব, সব জায়গায় ভিডিও করব। এই একটা জায়গায় আসলে যে পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ডটা, পিছনের এরকম ব্যাকগ্রাউন্ড, এই সাইডে, ওই সাইডে আরো অন্যরকম ব্যাকগ্রাউন্ড হতে পারে, ওই সাইডে গিয়ে বুঝতে পারবো। কারণ আমার সাথে আরো দুজন আসছে, সবাই একটু হাই বলে দাও ক্যামেরায়। হাই কে দাও, হাই। দুজন আসছে এবং আমরা তিনজন মূলত আসছি আজকে আজকে এই জায়গাতে। আর ওই সাইডে গেলে আরো বুঝতে পারবো। এমনিতে জায়গাটা এমনি শান্ত শান্ত আছে, ভালো পরিবেশ ভালো আছে, যেমন এখানে বসার জায়গা আছে ভালো, সেই অনুযায়ী। আচ্ছা, আমরা ওই পাশে গিয়ে দেখি আরো কি কি দেখতে পাই। আর একটু সামনে এগোনোর পর আমরা পুকুর দেখতে পাই, যে পুকুরের উপরে নেট দেওয়া ছিল হয়তো মাছের জন্য, এখানে মাছ চাষ করা হয়। তার ডান পাশে আমার গেট আছে, একটা সুন্দর গেট, সেইখানেও যাব। তার আগে আমি পুকুরটা দেখিয়ে নিচ্ছি একবার। এবং পুকুরের পাশে কিন্তু বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমি যে গেটের কথা বলছি সেটা হলো সামনে। আসলে গেট থেকে ভিতরে প্রবেশ করার জায়গাটা আসলে দেখতে খুব সুন্দর লাগে। আমি এই গেটের সামনে চলে যাই, তাহলে জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে। আমি গেটের সামনে যাচ্ছি, এখানে বাঁশের ঝাড় আছে। হ্যাঁ, এটা ছাড়া সুন্দরভাবে সাজানো রয়েছে, একটা গ্রামীণ পরিবেশের মতো ভাবে সাজিয়ে রেখেছে, যেমন এই গেটগুলো দেখলে বোঝা যাচ্ছে। আর এখান থেকে যেমন গেট থেকে সোজা তাকানোর পরে এই জায়গাটা প্রাকৃতিক পরিবেশে ভরপুর, যা দেখতে আসলেই প্রচুর পরিমাণে সুন্দর লাগছে। এবং এই সোজা যে গেটটা রয়েছে, গেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই সোজা তো দেখতে প্রাকৃতিক পরিবেশে ভরপুর, এবং সোজা এগিয়ে গেলে আরও অনেক ফুল দেখতে পাচ্ছি আমি সামনে। সোজা এগিয়ে গেলে আরও ভালো বুঝতে পারবো। আর একটু সামনে আমরা ট্রি হাউসের মতো একটা জায়গা পেয়েছি। ট্রি হাউসই হয়, ট্রি হাউসই হবে যদি হাউস থাকতো। মানে উপরে ওঠার জায়গা, মানে জায়গাটার ভিউ আসলে অন্যরকম হবে। সামনে কিন্তু দুইটা জায়গা পেয়েছি, কিন্তু অস্থির। দুই জায়গাটা ভালো লাগে। ওই পাশে কিন্তু আরেকটা আছে, ওই পাশে গিয়ে করবো। আগে এই পাশে দেখে আসি, এরকম আরেকটা জায়গা আছে। ফার্স্টে আমরা উপরে যাই। এই সিঁড়িগুলো একটু সমস্যা আছে, বাঁকা। কাঠের পুরো ভরসা না, কাঠ। এই জায়গাটা উপরে আছে, আর ওই সামনে একটা, হ্যাঁ কাঠের উপর আমারও ভরসা হচ্ছে না কেন জানি। মনে হচ্ছে না কাঠ কখন ভেঙে যাবে, আমারও ওরকমই লাগছে। আমার মনে হচ্ছে কখন ভেঙে পড়ে যাবে, ভয়ে আমার লাগছে আসলে। ওই পাশে আরেকটা আছে এরকম জায়গা। এখানে আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি, আমি দেখাচ্ছি। উপরে
উপরে এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে, পাখির বাসা। এখানে পাখিরা মূলত থাকে, এরা ব্যবস্থা করে দিয়েছে ভালো, যে পাখি আসবে, পাখি এবং থাকবে এখানে। আমি এখন পর্যন্ত কোনো পাখিই দেখিনি। জায়গাটা অনেক সুন্দর আছে। আর এই পাখির বাসার জন্য কিন্তু ভালো লাগছে। আর এই যে এখানে ট্রি হাউস, এই ২ টা। আর ওই পাশে আরেকটা ট্রি হাউস আছে। আমরা যাবো ওই পাশে এখন। এগোতে থাকি। এবার আমরা সেকেন্ড ট্রি হাউসে চলে এসেছি। সেকেন্ড ট্রি হাউস আসলে ফার্স্ট ট্রি হাউসের থেকে অনেক বেশি সুন্দর। আর সামনে থেকে যে প্রাকৃতিক পরিবেশ, গ্রাম বাংলার যে ভিউ, তা আসলে সত্যি বলতে আমি বলে বোঝাতে পারবো না। আসলে যে এখানে আসবে সে শুধু ফিল করতে পারবে জিনিসটা। আর রাস্তা এখান থেকে অনেক দূরে। আমি জুম করে ট্রাক দেখতে পাচ্ছি। আসলে খুবই সুন্দর জায়গাটা। আমার সবগুলোর মধ্যে একটা জায়গা শুধু ভালো লাগছে। কারণ এখানে কোনো কিছু নেই। যেটা আপনি গাড়ি ঘোড়ার শব্দ বলেন বা সাউন্ড বলেন, শুধুমাত্র পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। মানে এটা ছাড়া কিছু নেই। এটা একটা ভালো একটা জায়গা যে এখান থেকে সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। তা সব মিলে কিন্তু অনেক ভালো লাগছে। মানে এই জায়গার ভিউ, মানে যাই আসবে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না এই জায়গার ভিউটা কেমন লাগছে। যে এখান থেকে শুরু করে যে আপনি সরিষা ক্ষেত, মানে তা উপভোগ করতে পারবেন এখানে দাঁড়িয়ে থেকে। এখানে আপনি সকালবেলা এসে চা, কফি যা বলেন খেতে পারবেন। পাখির কিচিরমিচির শব্দ শুনতে পারবেন। মানে অনেক কিছু করতে পারবেন। মানে এছাড়া গাড়ি ঘোড়ার শব্দও নেই। আমরা যে শহরে থেকে গাড়ি ঘোড়ার যে শব্দে অতিষ্ঠ হয়ে আছি, এখানে এসে কিছুই নেই। এখানে এসে পুরোটাই পাখি। মানে সামনে দেখে আমি পাখি দেখতে পাচ্ছি। হ্যাঁ, গরু ছাগল নেই, ছাগল আছে, গরু আছে, আর সরিষা ক্ষেত। এছাড়া কিছুই নেই। মানে প্রচুর, হ্যাঁ, ভালো জায়গা। আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। এটা দেখতে পাচ্ছেন, এটা পুরাটাই পচা কাঠ। মানে এটা, এই দেখেন, দেখছেন? হাতে চলে আসছে। মানে এটা কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছি। এমনি জায়গার ভিউ ভালো, বাট এই পচা কাঠ দেওয়ার কোনো মানে হয় না। পুরোটাই পচা কাঠ। মানে জাস্ট হাত দিয়ে ভেঙে পড়ে যাচ্ছে। আচ্ছা রিফার, একটু সাহায্য করো তো। এটা তো ভেঙে গেছে, মানে ইয়া করলে সমস্যা নাই, একটু গেজ আছে, কিন্তু এরকম যদি গোটা ইয়া হয়, এরকম করলে আস্তে আস্তে ভেঙে যাবে গোটাটাই। আর এই যে নিচের কাঠ পর্যন্ত ঝুঁকছে। এটাও ভেঙে যাবে যদি এই যে এই যে জোরে এই যে চাপ দেওয়া যায়। এই যে ভেঙে যাচ্ছে। এটি ভেঙে গেল। এই যে ভেঙে। চলো, চলো, হ্যাঁ, এই 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 হচ্ছে যে কাঠ, এই দেখেন, এই দেখেন, পেরা গেছে। দেখেন পচা কাঠ। মানে এতে কি এই হয়? জিনিসটা আমার ইয়া লাগছে। এটা একেবারে পচা কাঠ। মানে এই জায়গায় এসে যে, মানে আমরা এটা কিছুই করি না। আমরা জাস্ট এখানে পা দিয়েছি, আর এখানে কিছু অংশ ভেঙে পড়ে গেছে নিচে। তারপরে হাত দিয়ে দেখার পর বুঝতে পারছি যে পচা কাঠ। মানে এটা কত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে আমরা। আর কোনো মানে হয় না। এখন নিচে চলে যাই বিপজ্জনক জায়গা, আর দাঁড়িয়ে না থাকি বেশিক্ষণ। এই যে আমার এই জায়গায় কেমন মোচড় মোচড় করছে। এবার আমরা ট্রি হাউস থেকে সরাসরি ড্রিমার্স গার্ডেনের ক্যান্টিনে চলে আসি। ক্যান্টিনে এসে আমরা চা অর্ডার দিয়েছিলাম এবং ক্যান্টিনটা অনেক সুন্দর। আর তারা কিন্তু আমরা চা অর্ডার দিয়েছিলাম যখন, তারা চায়ের সাথে আমাদের একটি ফুল গিফট করেছে, যা কিনা হলুদ ফুল, এবং সেটা কী ফুল আমরা জানি না সেটা। এবং তারা অনেক ভালোভাবে পরিবেশন করেছে চা, এবং চায়ের সঙ্গে অনেক কিছু মিক্স করা ছিল যা খেতে অনেক সুস্বাদু ছিল। এবার আমরা সামনে পলিনেট হাউস দেখতে পাই, যা গ্রিন হাউস টাইপের, এবং জায়গাটা 25 শতক নিয়ে তৈরি করা হয়েছে। আমি এখন ফুলের বাগানের মধ্যে চলে এসেছি। পুরোটাই ফুলের বাগান। আশেপাশে ফুল আছে, প্রচুর ফুল। এ পাশে যদিও ফুল নেই, ওই পাশে আছে। এই যে এ পাশে ফুল আছে, অনেকগুলো ফুল। আর সামনে গেলে আরো ফুল আছে। আর বাগানটা কিন্তু বাগান হলেও এটা আসলে গ্রিন হাউস। এখানে চাষ করা হয় সব ধরনের ফুল। এখানে আপনারা চাইলে ফুলগুলো কিনে নিতে পারবেন। মানে এদেরকে বললে এরা আপনাকে ফুল দিয়ে দিবে। আর আমাদেরকে অলরেডি একটা ফুল গিফট করা হয়েছে। এই যে এই পাশে দেখেন ফুল আছে। এই যে এই পাশে জায়গাটা আসলে অনেক বড়। হয়তো ক্যামেরার মধ্যে ছোট লাগলেও আসলে অনেক বড় জায়গাটা। আর এই পাশে অনেক অনেক ধরনের অনেক জাতের ফুল আছে। চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। এটা মূলত ঘোরার থেকে কেনার জন্য বেশি বিখ্যাত। যে আপনি এখান থেকে ফুল কিনতে পারবেন, বিভিন্ন ধরনের বীজ কিনতে পারবেন। এক প্রকার নার্সারির মতো জিনিসটা। আর ওই পাশে ট্রাক্টর চলছে, ওই জন্য সাউন্ড হচ্ছে হয়তো। জায়গাটা ভালো আছে। মানে এই জায়গা, এর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো মানে আসলে ভালো লাগে না। আর কিছু কিছু জায়গা আছে সব মিলে ভালো লাগে।
টিকিটের প্রাইসের কথা বলেন তাহলে টিকিটের প্রাইস 200 টাকা। এই 200 টাকা একটু বেশি হয়ে যায়। টিকিটের প্রাইসটা মানে যত জিনিস আছে তার থেকে 200 টাকা একটু বেশি হয়ে যায়। 200 টাকা আহ অনুযায়ী জায়গাটা ওইরকম না। হ্যাঁ, 200 টাকা অনুযায়ী জায়গাটা সেরকম না। আসলে প্রাইসটা কেমন হলে ভালো হতো তোমার মতে? প্রাইসটা যদি 100 র নিচে হলে ভালো হয়, যেমন 80, 60 এরকম হলে ভালো হয়। কিন্তু যেরকম প্রাইস 200 টাকা সেই অনুযায়ী এখানে তেমন লস কিছু আছে। নাই। আর তারপরে যে জিনিসগুলো দেখলাম অনেক দুর্বলভাবে বানানো। তো অ্যাকচুয়ালি মোটমাট সব মিলে যদি সেটা 100 র নিচে হতো তাহলে ভালো হয়। ওরা ওখানে ফটোশুট করতে ব্যস্ত। আর আমি সামনে থেকে ঘুরে আসি। সামনে এখানে একটা গরুর গাড়ি আছে। একটা ব্রিজ আছে ছোটখাটো। সামনে দেখা যাক আর কি থাকতে পারে। আর আসলে সব জায়গার মধ্যে এই একটুকু জায়গা দেখতে প্রচুর সুন্দর বাকি জায়গাগুলোর থেকে। যে এখানে উপরে এখানে একটু জায়গা আছে সোজা। এখানে মূলত কাঠ কাটা হয় সম্ভবত। হ্যাঁ, কাঠ কাটা হয় এই জায়গায়। এই পাশে সুন্দর একটা গেট আছে। আর এখানে এই যে এই জায়গাটুকু আমি বললাম যে সবকিছুর মধ্যে এই জায়গাটুকু ভালো। সব জায়গার মধ্যে এই কিছু জায়গা একটু ভালো লাগে। আচ্ছা, আমরা ব্রিজ দিয়ে সামনে দিয়ে যাই। ওখানে ভ্যানের পরে অনেক টব আছে। আবার এই সাইডেও অনেকগুলো টব আছে। গাছ আছে অনেকগুলো, আমি সবগুলো গাছের নাম বলতে পারবো না। এখানে মূলত যারা বোটানি স্টুডেন্ট তারা বলতে পারবে গাছগুলো কোনটা কি গাছ, অথবা যারা জাত চিনে গাছের তারা বলতে পারবে এখানে কত রকমের কত গাছ আছে। আচ্ছা, এখানে ফটোশুট করার জন্য একটা গেট পেয়েছি। এখানে কিন্তু ভালো ছবি উঠে ফটোশুট করার জন্য এই গেটে। এছাড়াও এখানে ঝুলানো আছে টপ। আর এই যে এটা মূলত রাস্তা, এই রাস্তার কথা বলছিলাম। আমরা ঠিক আগের জায়গাতে চলে আসছি ঘুরে ঘুরে। এই সাইডে গেট ছিল আর এর দুই পাশে গাঁদা ফুল। এখানে ছোট ছোট লাল লাল কিছু ফুল আছে, আমি ঠিক নাম জানি না ফুলের। আচ্ছা, 3 নাম্বার ব্লগ এই পর্যন্তই ছিল এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আরও ব্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা খুব দ্রুতই 4র্থ নম্বর ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।